আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? এই যে আমি আজ দুপুরে রান্না করব কুমড়ো বড়ি, জিওল মাছ, নতুন আলু বেগুন দিয়ে রান্না করব। আর মাছের তেল দিয়ে উস্তে চচ্চড়ি করব। কড়াইটা দিয়ে দিলাম চুলার উপরে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো কড়াইতে। প্রথমে কুমড়ো বড়িগুলো আমি ভেজে নেব তেলের উপরে। বড়িগুলো বাদামি কালার করে ভেজে নিয়েছি। বড়িগুলো এবার আমি উঠাই নেব। মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো কড়াইতে। প্রথমে মাছের কাঁটাগুলো ভেজে নেব। আমি এবার জিওল মাছগুলো হালকা করে ভেজে নেব। মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি উঠাই নেব। কড়াইতে তেল দিয়ে দেবো তরকারি কষানোর জন্য। পেঁয়াজ, এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া, জিরা, হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, লবণ। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি তরকারি দিয়ে দেবো। তরকারিটা ভালোভাবে কষানোর জন্য আমি ঢাকা দিয়ে দেবো। তরকারি ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলের জন্য পানি দিব। এবার আমি ঢাকা দিয়ে দেবো। তরকারিটা ভালোভাবে ফুটে গিয়েছে, এবার আমি বড়ি দিয়ে দেবো। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। তরকারিটা প্রায় হয়েই গিয়েছে, এবার আমি ধনেপাতা দিয়ে দেবো। ধনের পাতা দিয়ে আমি আরেকটু ফুটাই নেব তরকারিটা। তরকারি হয়ে গেছে, এবার আমি নামাইয়ে ফেলবো। জিওল মাছ, নতুন আলু বেগুন দিয়ে ঝোল। উস্তে চচ্চড়ির জন্য আমি তো কড়াইতে তেল দিয়ে দিব। দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজের উপরে দিয়ে দেবো আমি মাছের তেল। মশলা, কাঁচামরিচ, জিরা, ধনিয়া, রসুন, হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, লবণ।
ঢাকা দিয়ে দিই। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি উস্তেটা ঢেলে দেবো। সেটা ভালোভাবে কষানোর জন্য একটু পানি দিয়ে দেবো, ঢাকা দিয়ে। উস্তেটা কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলের জন্য পানি দিই। ঢাকা দিয়ে দেবো। উস্তে চচ্চড়ি হয়ে গেছে, এবার নামাই ফেলবো আমি। আমার রান্নার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ। আমার রান্না কেমন হলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।